অশান্ত বাংলাদেশে চরমে অব্যবস্থা এবং যার প্রভাব দু দেশের ব্যবসা বাণিজ্যে পড়তে শুরু করেছে, এমনটাই বিভিন্ন যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে লক্ষ্য করা যাচ্ছে। ভারত বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। মার্কোই স্ট্রিটে শ্যামলী পরিবহনের অফিস কার্যত ফাঁকা, শুনশান। বুকিং এজেন্টের দেখা নেই অফিসে, চেনা ব্যস্ততা একেবারে উধাও। খাঁ খাঁ করছে শ্যামলী পরিবহনের অফিস। কলকাতার মার্কোই স্ট্রিটে ভারত থেকে বাংলাদেশগামী সমস্ত বেসরকারি বাস পরিবহনের অফিস খোলা রয়েছে ঠিকই, কিন্তু তাতে এই মুহূর্তে কোনো কর্মীকে আমরা দেখতে পাচ্ছি না। এখানে স্থানীয় মানুষজন তারা বলছেন যে কাউন্টারগুলো খোলা রয়েছে কারণ এই অফিসের ভেতরে আরও অনেকগুলি অন্য সংস্থার অফিস রয়েছে, ফলে প্যাসেজটা খোলা রাখতে হয়েছে। কিন্তু আমরা এখানে যে পরিবহন সংস্থার অফিস দেখতে পাচ্ছি তাতে দেখতেই পাচ্ছি কলকাতা থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, সীতাকুণ্ড সহ একাধিক জায়গার বাস পরিষেবা তার ব্যবস্থা রয়েছে, তার কাউন্টার রয়েছে, কিন্তু সেই কাউন্টারে কোনো লোক নেই। যিনি বসে আছেন তার সাথে বরঞ্চ একটু কথা বলি। এই কাউন্টার অন্যদিন কটার সময় খোলে? সকাল 7টায় খুলে যায়। সকাল 7টায় খুলে যায়। লোকজনের ভিড় হতে শুরু করে? হ্যাঁ, লোক আসে। আজকে কাউকে দেখতে পাচ্ছি না, আজকে পুরো ফাঁকা আছে, লোক নেই। যারা ছিল তারা চলে গেছে এখান থেকে। এবারে আমাদের যেটা আছে, যে কাজটা আছে, আমরা তো কাউন্টারটাকে একদম বন্ধ করতে পারছি না। কিছু লোক আছে যারা ইনকোয়ারি করতে আছে, কেউ আসে কিছু জিজ্ঞেস করতে, বাসের বিষয়ে যতটুকু আমাদের জানকারি আছে সেটা আমরা হেল্প করছি লোককে। আছে আপনার কাছে কি জানকারি আছে, মানে কি জানাচ্ছেন? আমাদের আছে যে ওখানে লোক এখন যেতে পারছে না, একটু অসুবিধা আছে। হ্যাঁ, সেটা 1-2 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে বলছে। বলছে হ্যাঁ, ঠিক। প্রত্যেকেই আশাবাদী যে উদ্ভূত সমস্যা সেটা 1 থেকে 2 দিনের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে নিশ্চিত করে কথা বলার কোনো জায়গা নেই, কোনো উপায় নেই যে কবে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে দুই দেশ, অর্থাৎ বাংলাদেশ, এবং কবে এই দুই দেশের মধ্যে যে সীমান্ত রয়েছে এই সীমান্ত দিয়ে শুরু হবে সড়ক পরিবহন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।